কেমন আছে সবাই? আজকের গল্প শুরু হবে এখান থেকে। যাবো দমদম, দমদমে গিয়ে দুটো শ্যুট কমপ্লিট করবো, দেন যাবো হচ্ছে গিয়ে মেট্রো গলি। মেট্রো গলিতে একটা স্পেশাল লাইট অর্ডার করে এসেছি, আর সেটাই বেসিক্যালি দেখানোর জন্য আজকের ব্লগ। দেখা যাক আজকে চাই চারটে চেকলিস্ট কী করে কমপ্লিট করা যায়। এক দমদম যাব, শ্যুট করব, দুটো মডেল শ্যুট করব, তারপরে মেট্রো গলি যাবো, দেন ওখান থেকে বারাসাত যাব, বারাসাত থেকে বাড়ি। তো চলো দেখা যাক আজকে কী কী হয়। একবারে আমি রাস্তার মাঝখানে আমি প্যান্টও করে নিয়েছিলাম, কারণ ও বৃষ্টি একটু পড়ছিল, আর হাতের মধ্যে রেনকোট, পিঠে ব্যাগ। হচ্ছে গিয়ে শ্যুট শুরু করবো। এখন কিন্তু সবাই এখনও দুটো চারটের মধ্যে একটা চেকলিস্টে মানে ঠিক করা হয়নি। তো ব্যাকগ্রাউন্ড রেডি, মডেল মানে ফার্স্ট লুকের জন্য মডেলও রেডি। তো ফটাক্সে শ্যুট করে সেকেন্ড লুক করি ফটাক্সে, তারপরে আবার বেরোতে হবে, তাই না? তো তো ফার্স্টটা কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে বেরাবো। আর এগুলো দেখার জন্য অবভিয়াসলি মনে আছে তো, ফেসবুক, ইনস্টা আর ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে। সঙ্গে রয়েছে সিমার, আমার ওয়ান অফ দ্য ফেভারিট মডেল মধ্যে একজন, সবাই অনেকে আছে, এটার মধ্যে একজন। তো হচ্ছে গিয়ে শ্যুট কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে আমরা যাবো কোথায়, মেট্রো গলি, সেই লাইটটা কেনার জন্য। আর আমি আপাতত এই জিনিসগুলো এখানে রেখে যাই, কারণ জিনিসগুলো নিয়ে রাখবে, কারণ আমাকে পরের বার এখানে আসতে হবে। এখান থেকে গাড়ি রাখা আছে নিচে, গাড়ি নিয়ে আবার বেরোতে হবে। তো লেটস গো। আর গিয়ে হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে মেট্রো ধরবো, আর মেট্রো ধরে মেট্রো গলি। এবার হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন। এবার মেট্রোর জন্য ওয়েট। অলরেডি হচ্ছে গিয়ে 5:44 হয়ে গেছে। তার মধ্যে আমাদের দুটোতে হয়ে গেছে, মানে দুখানে কাজ কমপ্লিট, তিনটে কাজ কমপ্লিট হয়েছে, আর দুটো দে ঠিক আছে। তো কমপ্লিট হচ্ছে কি, এবার চলে আসলাম মেট্রো গলি। লেটস গো। আর ইনফরমেশন দিই তোমাদের, মেট্রো গলি আসতে গেলে সব থেকে ভালো হচ্ছে কি, তোমরা যদি স্প্ল্যানেড নেমে গেট নম্বর 1-এর দিকে চলে যাও, মানে স্প্ল্যানেড নেমে তোমাকে ব্যাকফিটে আসতে হবে, পিছন দিক থেকে যেটা আছে ব্যাকফিটে আসবে, গেট নম্বর 1-এর দিকে পৌঁছে যাবে। গেট নম্বর 1 থেকে বেরিয়েই একদম ডান দিকে, মানে বেরিয়েই ডান দিকে হচ্ছে কি মেট্রো গলি। তো পৌঁছে গেছি আমি আমার ডেস্টিনেশনে। আর এই অনিসদার, আমাদের অনেক ফেভারিট অনিসদার লাইটের জন্য এসেছিলাম, সেটা হচ্ছে এই ডিজিটেকের এই লাইটটা। আর এই লাইটটা হচ্ছে ইউনিক, মানে বেসিক্যালি RGB, মানে আমরা যেটা এলসি জানি, এলসিকে রিপ্লেস কি পুরোই একদম এলসিকে একদম গেম এন্ড এলসি। মাই গুডনেস, কাহে বন্ধু ক্যা পাওয়ার তো এটা প্লাস হচ্ছে কি, দেখো পাওয়ার বুঝতে, মানে লিটারালি পাওয়ার কেলভিন। আচ্ছা এবার RGB করে দাও। এটার দাম কত? ব্যাটারি প্লাস চার্জিং, ইলেকট্রিকও চলে। তো আমি পরে তো আমি অবভিয়াসলি বাইরে তো আমি বানিয়ে এটাকে তোমাদের দেখাবো, এর ফাংশন বা যা আছে মানে যা না সব দেখাবো ইন ডিটেলস দেখতে ভিডিওতে। বাট এটা হচ্ছে কি সব থেকে বড় জিনিস হচ্ছে কি, আমি এটা সব জায়গায় সব মানে খুঁজে মুজে লাস্টে পেয়েছি। আর এই যে অনিসদার কাছে পুরো 12,500, মানে শুধু আসন নেও, এলসি কে সাইড করে দাও। আর এর সঙ্গে কিন্তু আরো একটা জিনিস তোমরা পাবে, সেটা হচ্ছে কি এখানে একটা এরকম মাউন্ট পাবে একটা। আর ইভেন সব থেকে বড় জিনিস হচ্ছে ডিফিউজার। এই দেখো ডিফিউজার, বুঝতে পেরেছো? ডিফিউজার মানে, আর সঙ্গে কম্প্যাক্ট ব্যাগ, মানে আমার বুঝতে পারছো আমার হাত, মানে আমার হাতের পুরো ইসেতে চলে যাচ্ছে। কম্প্যাক্ট ব্যাগ মাত্র এইটুখানি, দেখো এইটুখানি ব্যাগ। এখানে যেটা আছে দেখো, যেটা বলছিলাম যে এলসির মতন এফেক্ট পর্যন্ত তোমরা এখানে পেয়ে যাবে। পালস এফেক্ট, লাইটিং এফেক্ট, টিভি এফেক্ট, ঠিক আছে, ফ্ল্যাশ এফেক্ট, SOS, ফেড, ক্যাম্পফায়ার, যেগুলো তোমরা বেসিক্যালি এলসিতে পাও সেগুলো। তার থেকে বড় জিনিস, আমি এইমাত্র আরেকটা নতুন জিনিস অর্ডার করেছি, সেটাও এখন আসলে দেখাচ্ছি ওটাও। আর এগুলো যত রয়েছে না, এগুলো আমি আলাদা করে সেপারেশন ভিডিও বানিয়ে দেবো হচ্ছে গিয়ে ঠিকঠাক করে রিভিউর জন্য, বুঝলে? কি হচ্ছে গিয়ে মেন জিনিস যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মাইক। কারণ আমার কাছে যে এর আগের মাইক রয়েছে ভাই, ডিজিটেকের এক মাইক রয়েছে, ও বেকার, প্রচণ্ড বেকার। তো আর আমি এই যে মাইকটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে হোলিল্যান্ড মার্ক 2 কম্বো প্যাকটা, কারণ আমার ক্যামেরার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে একবারে। তো এই মাইকটা আশা করি তোমরা অনেকে এই মাইকটার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো, দেখে নাও। তো এই হচ্ছে গিয়ে আমার মানে ভাই অনেক বড় পারচেস হয়ে গেছে, খানা জিনিস নিয়ে প্রায় 25,000 টাকার ব্যাপার, 25,000 টাকা, পুরো 25,000 টাকা গেছে। আর এগুলো হচ্ছে ইনডেপ, আমি পরে রিভিউ মারবো, আপাতত তোমরা দেখে নাও। এই যে দেখে নাও, সুগা তো এই সমুজে कैसे लेके आया था, ये कनेक्ट करिए मोबाइल में, लेके आया था। চলো আমি এটা কানেক্ট করে তোমাদের ডাইরেক্টলি লাইভ সব ডাইরেক্টলি ফটফট করে দেখাই সব।
এই হচ্ছে গিয়ে দেখো বক্স পুরো একদম হেডফোন কেসের মতন। পাও ক্যারি করতে খুব ইজি। ফাইনালি এটা দিয়ে কিন্তু আমি কথা বলছি, রেকর্ডিং এটা দিয়ে হচ্ছে, তো আগের অডিওটা এই অডিওটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো একটা পাউচ আছে এর মধ্যে, যার মধ্যে তুমি গাদাগুষ্টির যে জিনিস পেয়ে যাবে, ঠিক আছে, যে তোমার মানে দেখাই আমি এটা রেখেই নিই এখানে। আর সব থেকে বড় এটা ম্যাগনেটিক কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ম্যাগনেটিক। এটা হচ্ছে এখান থেকে এই যে খুললাম, এই দেখো খুললাম আমি, জাস্ট এখানে নিলাম একটা, এখান থেকে আমার টি শার্টের উপর থেকে ডান, ব্যাস এন্ড, আর কিছু নেই। আর এটা চলছে অটোমেটিকলি। তোমাদের ফাটাক্সি জিনিসটা দেখিয়ে দেখো, মাইকের ভিতরে তোমরা পাবে একটা এই যে টাইপ সি কেবল। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা মানে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে গিয়ে এটা আমাকে ক্যামেরার সঙ্গে ইউজ করতে হবে, আমার ক্যামেরায় লাগবে। আর এটা হচ্ছে গিয়ে তোমার ক্লিপ, এর মধ্যে ক্লিপ আছে, মানে জাস্ট ক্লিপ করার জন্য দুটো ক্লিপ আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে উইন্ড নয়েজ ক্যান্সেল করার জন্য, যেটা আমাদের যে ফেদারের মতন থাকে ওটাও রয়েছে এর ভিতরে, মানে হিউজ জিনিস রয়েছে গো। এই দেখো সরি এটা, ও আচ্ছা সরি, তোমার আরেকটা জিনিসও বলতে পারো, ইভেন তোমরা এটা লকেটের মতন তোমরা পরেও নিতে পারো। এটার দাম হচ্ছে মাত্র 11,000 টাকা, বুঝতে পারছো, মাত্র 11,000 টাকা এটার দাম। মানে কেনো একবার ভুলে যাও তারপরে যে তুমি মানে আবার তোমার কেনার দরকার বা আপগ্রেড করা দরকার। আমি প্রথমে ভেবেছিলাম ডিজিটেক নেবো, তো পরে ভাবলাম ঠিক আছে, যখন আপগ্রেড করছি একবারে আপগ্রেড করে নিই, 4-5 মানে 2-3 বছরের মধ্যে অ্যাটলিস্ট আমার আর এর মধ্যে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, করছি যখন একবারে কমপ্লিট করে নিই। সো এই হচ্ছে কি আমার পারচেসিং, তো বলে দিই আমি মাইক্রোফোনটাকে সামনে নিই। তো সেটা হচ্ছে কি অনিশদার কাছ থেকে, মানে আমি আমার যত পারচেসিং আমি যা করি সব এখান থেকে পারচেসিং হয়। ইভেন আমার ক্যামেরা, মানে আমি আজকে না প্রায় হচ্ছে গিয়ে আমি 6 ইয়ার ধরে অনিশদার কাছ থেকে, মানে আমার ইচ অ্যান্ড এভরিথিং পারচেসিং এখান থেকে। দা অনিশ এন্টারপ্রাইজ আছে তোমার, আমার সে তো লোকেশন দেওয়া থাকবে, তোমরা এসে কথা বলে নিতে পারো অনিশদার সঙ্গে। আর সব থেকে বড় কথা ডিসকাউন্ট পাবে ভাই, এই যে চলো এবার ব্যাস, এবার হচ্ছে কি রিয়েল লাইফ রিভিউ শুরু হয়ে গেছে। স্ট্রাগল মাইক নিয়ে একদম গলায় ঝোলানো মাইক, আর বাইরে আশেপাশে সেই লেভেলের ক্রাউড আর ব্যাকগ্রাউন্ড নয়েজ, তো বুঝতেই পারছো কতটা উপকার কি না উপকার। এবার হচ্ছে কি স্প্ল্যানেড গেট নাম্বার 1 থেকে, আর হাতে জিনিস বেসিক্যালি ভাবছি যে আমি এইগুলো রিভিউ ভালো করে করবো। দেখো এখন হচ্ছে কি আমি হচ্ছে কি বেসিক্যালি মেট্রো স্টেশনে এরকম ধীরে ধীরে কথা বলছি, তো সেখানেও মাইকে আওয়াজ আসছে, মানে বুঝতে পারছো নয়েজের ডেপথ কতটা। আর সব থেকে বড় কথা জানো তো কি, দামি মাইক কিনলে একটা জিনিস সব থেকে বেশি ভালো থাকে, সেটা হচ্ছে গলার বেস বা সাউন্ড কোয়ালিটি, মানে সেই মাইকের মতন ক্যার করে না, তো ভালোই। কিন্তু এটা খুব আমার কাছে খুব স্টাইলিশ লাগছে এটা। ব্যাস আমি নেমে গেছি হচ্ছে গিয়ে দমদম মেট্রো নামলাম। আর জানি আমি কোয়ালিটির খুব ব্যান্ড বেজে রয়েছে, কারণ লাইটের অবস্থা এখানে খুব কম। এবার হচ্ছে কি আবার দানবকে নিয়ে এবার যেতে হবে কোথায় আমাদের, বারাসাত একা একা দাঁড়িয়ে রয়েছে। আর আমার ব্যাগ তো সব স্টুডিওতে রয়েছে, ওকে আমি ব্যাগ ট্যাগ নিয়ে এসে দানব আসছি তোর কাছে এক্ষুনি। দাঁড়া, ফাইনালি হচ্ছে কি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে কি অন্য জায়গায় বারাসাত যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বারাসাত যেতে হবে এবার। ও আচ্ছা, তোমাদের লোকেশন বলিনি না, বার্থডে পার্টি কোথায় হচ্ছে, সেটা হচ্ছে বারাসাত। অলরেডি আমি বিধ্বস্ত হয়ে গেছি। আর দেখো আমার ব্যাকপ্যাক, মানে যা যা কিনেছিলাম সব এদিক ওদিক করে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে এসে তো ব্যাগ রাখা ছিল স্টুডিওতে, তো এবার যাওয়া যাক। আমার অলরেডি না মানে এনার্জি ডাউন হয়ে গেছে অলরেডি। তো ওকে নাও বারাসাত পৌঁছে গেছি। আর আমার আগে একটা ইউটিউব ভিডিও দেখেছিল না বার্থডে কেক, তো সেইখান সেবার একটা বার্থডে কেক নিয়েছিলাম, আর এবারও একটা এখান থেকে বার্থডে কেক নেবো, এ জাস্ট বেক। ওকে, আর আমার জিনিসপত্র পড়ে রয়েছে, লেটস গো। কেক কিনি, কেক লেটস, এটাই নিয়ে নিই। স্ট্রবেরি কেক আছে, ভাইয়ার জন্য কেক কেনা কমপ্লিট। সব ঠিক আছে, আমি সব ঠিক আছে, বাট আমার সব থেকে অসুবিধা হচ্ছে গিয়ে জিনিস নিয়ে যেতে। আমার সব থেকে অসুবিধা একটা জিনিস গিয়ে আমাকে আবার এইগুলোকে নিয়ে যেতে যে আমার এই গাড়িতে কী অসুবিধা হয় সেটা একমাত্র আমিই জানি। আর তার উপরে হচ্ছে গিয়ে কেক, তার উপর আবার হচ্ছে কেক, তাও আবার দানবে। হ্যাঁ, বাঁধাবো কোথায় তাই বুঝে পাই না, দেখা যাক। ফাইনালি চলে এসেছি আমি এখন ভাইয়ার বার্থডেতে। তো ডেকে ভাই আমি এসে নিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি আমার খাওয়ার জন্য। আমার পকোড়া খেয়ে নিয়েছি, পকোড়ার পরে মানে পকোড়ার সঙ্গে যে খাবারটা সেটা মিস আছে, সেটার জন্য আমাকে আলাদা, সেটা খাওয়ার জন্য কালকে আসতে হবে। দেখা যাক কালকে যদি আসতে পারি তো ভালো, না হলে তোমাদের একটা জিনিস দেখাই যে আমার ভাইয়ার কারুকার্য দেখা একটু, এগুলো ভাইয়ার কারুকার্যগুলোকে। ভাইয়ার কারুকার্য দেখা খালি, এগুলো সব নিজের হাতে ড্র করা। হ্যাঁ,
ছবিও আছে তো পার্ট 2 যখন ফ্রেম করে নিচ্ছি তখন পরে দেখো ওই ঘরেও আছে কিছু। পকোড়া খুব সুন্দর আর পকোড়া বানিয়েছেন এই ওই ঘরে কিছু আছে ওই টেস্টগুলো দেখো। হ্যাঁ তো ভাজাও তো একটা ইম্পর্টেন্ট বিষয় না যে কতটা ভাজলে কতটা টেস্টি হবে। ফটো ভেজেছে। হ্যাঁ সুন্দর শেফ মাস্টার শেফ অফ বলাকার বাড়ি। ওকে ফাইনালি কেক ওপেন হচ্ছে আর এখন ওকে ও সরি কি হচ্ছে ও যে এখন 9:35 টাইম হচ্ছে 9:35। তো ফার্স্ট কেক ওপেনিং হচ্ছে ও নাইস ভাইয়া ভাইয়া বানান কি লিখে দিয়েছে ভিয়া ও এই ভিয়া এবার ভাইয়ার কাজে লেগে গেছে ভাইয়ার কাজে লেগে গেছে ব্যাস ভাইয়া এবার বানাতে শুরু। আজকে হচ্ছে কি ভাইয়ার কেক কাটার থেকে বড় পরীক্ষা হচ্ছে কি যে ব্লাস্টার ফাটবে কি ফাটবে না। এই ভিডিও আছে ভিডিও এপ্রিল মাসে ক্রিয়েটিভ মানুষরা জন্ম নেয় বুঝতে পারলে আবারও প্রমাণিত হলো এপ্রিলে জন্ম ক্রিয়েটিভ লোকের। এই হচ্ছে সবার অবস্থা আফটার দ্য বার্থডে পার্টি সব রোজ চলছে আড্ডা আর খাওয়া। আমি এতক্ষণ পরে কি বলে গিফট আনবক্সিং হচ্ছে সম্পাদির গিফট না সম্পাদির গিফট ধীরে ধীরে দারুণ 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 দারুণ। ভিডিও শেষের দিকে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব সব আমরা বসে গেছি কিন্তু বার্থডে বয়ের কোনো খোঁজ নেই। এই বার্থডে বয় গেছে কই কিরকম অবস্থা ওখান থেকে শুরু করে দিয়েছে খাওয়া। এ বার্থডে বয় কই আসেন বসেন আমাদের সাথেও বসেন। হ্যাঁ অবশ্যই এইবার ভিডিও প্রায় শেষের দিকে এবার আমি একটুখানি খেয়ে নিই খাওয়ার পরে এরপরে যেতে হবে বাড়ি। আমার সব থেকে বড় পছন্দের জিনিস এবার চলে এসছে ওই যে বিরিয়ানি পরে খাবো আগে এটাকে খাবো আমি। থ্যাংক ইউ এটা ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার আগে রেডি 1 2 3 বাই।